নজর থাকবে আমাদের আজ আলিপুরদুয়ারে, কারণ আলিপুরদুয়ারে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সভা। এই আলিপুরদুয়ারে মাঝের ডাবরি যেখানে সভা, সেই সভা থেকে আজ ঠিক কি কি উঠে আসবে অত্যন্ত জরুরি। এই আলিপুরদুয়ার গুরুত্বপূর্ণ কোন জায়গায় না, আলিপুরদুয়ার চা বলয়ে পড়ে। তাহলে চা শ্রমিকদের কথা উঠে আসবে এখানে। চা শ্রমিকদের জন্য রাজ্য কি করেছে আর কি করতে পারে সেসব প্রসঙ্গ উঠে আসবে। কেন্দ্রের বঞ্চনা প্রসঙ্গ উঠে আসবে। কি কি উঠে আসতে পারে, কেন মাঝের ডাবরিতে সভা রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ। আবির রয়েছে আমার সঙ্গে ফোনে। আবির, অথচ মাঝের ডাবরি যেখানে সভাটি হচ্ছে আলিপুরদুয়ার জেলার মধ্যে, তুমি জানো 2021-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের যে কতগুলি জায়গাতে তৃণমূল কংগ্রেসের ফল বা যে কতগুলি জেলাতে খারাপ হয়েছিল তার মধ্যে আলিপুরদুয়ার ছিল। সবকটা আসনেই তৃণমূল কংগ্রেস কার্যত সেখানে হেরে যায়। পরবর্তী সময়ে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেও লোকসভা নির্বাচনেও ভালো ফল অন্তত চা বলয়ের এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস ভালো করে উঠতে পারেনি। পরবর্তী সময় দেখতে পাওয়া গিয়েছে তো 2011 থেকে আমরা 2026-এর মধ্যে দেখি মাদারিহাট এবং ধূপগুড়ি, এই দুটো যে বিধানসভা উপনির্বাচন হয় সেখানে তৃণমূল কংগ্রেস ভালো ফল করে। 2024-এ যেটা দেখতে পাওয়া যায় যে একাধিক চা বাগানের যে বুথের ভোট, সেখানে সংখ্যার নিরিখে অনেক কতগুলি জায়গাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে যায়, অর্থাৎ আগের তুলনাতে ফল তারা ভালো করার চেষ্টা করে বা ফল ভালো হয়। বেশ কতগুলো ইস্যু চা বাগানকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে ঘোরাফেরা করেছে। এক হচ্ছে যেমন বন্ধ চা বাগানের পরিস্থিতির কথা, সেখানে তৃণমূলের বারবার ধরে অভিযোগ যে কেন্দ্র বারবার ধরে প্রতিশ্রুতি যায় বন্ধ চা বাগান খোলে না। আবার চা বাগানের শ্রমিকদের নিজস্ব কিছু বক্তব্য রয়েছে, সেই পরিস্থিতিকে আঁচ করে মালবাজারে চা শ্রমিক সমাবেশের পর থেকে তুমি জানো যে ক্রেস এবং স্বাস্থ্য কেন্দ্র নিয়ে সরকার এবং পরবর্তী সময় শাসক দল তৃণমূল কংগ্রেসও কাজ করে এবং বাগানের শ্রমিকদের যে পিএফ বঞ্চনা তা নিয়েও বারবার ধরে রাজনৈতিকভাবে তারা সরব হয়েছে তারা। ফলে এই যাবতীয় পরিস্থিতিগুলো নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস মনে করছে যে চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলে আঁচ পেলে অনেকটা সুবিধা হবে। সে কারণে আজকে যে সভার আয়োজন করা হয়েছে মাঝের ডাবরি চা বাগানের এই সভা থেকে, যেখানে প্রায় 61টি চা বাগানের প্রায় 3000-এরও বেশি শ্রমিকের সাথে সরাসরি তিনি কথা বলবেন। হয় তারা সরাসরি প্রশ্ন করবেন, তার উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন, বা তাদের যে লিখিত কিছু প্রশ্ন এখনো পর্যন্ত জমা হচ্ছে সেখান থেকে প্রশ্ন তুলে নিয়ে তার উত্তর দেওয়া হবে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগগুলো বারবার ধরে তৃণমূল কংগ্রেস তুলেছিল তার পাল্টা বলতে যে চা বাগানে তারা কি কাজ করেছে এবং শ্রমিকদের পাশে তারা কিভাবে রয়েছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই সভার আয়োজন করা হয়েছে। তার কারণ এই বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করতে গেলে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির চা বলয়ের যে আসনগুলি রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসকে একাধিক আসন পেতে হবে। ধন্যবাদ আবির। তো মাঝের ডাবরিতে যেখানে এই সভা, সেখান থেকে রয়েছে পার্থপ্রতিম, আমার সহকর্মী সরাসরি। পার্থপ্রতিম, আমরা গতকাল বারুইপুরে দেখেছি র্যাম্প ছিল, সেখানে র্যাম্পে কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মৃত এমন কিছু মানুষকে নিয়ে এসেছিলেন অভিষেক, এমন 3 জনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছিলেন। বারুইপুরের পর আজ মাঝের ডাবরিতে সভা। সভাস্থলটা কেমন আমি একটু তোমার মাধ্যমে দেখে নিতে চাইবো, যে এখানে ঠিক সভা মঞ্চটা কীরকম, কিভাবে ব্যবস্থা করা হয়েছে। একেবারে দেখো, দেখি গতকাল বারুইপুরে যেভাবে র্যাম্প তৈরি করা হয়েছিল সেই একই আদলে কিন্তু আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগানের যে মাঠ, আউটডোর স্টেডিয়াম মাঠ, গ্রাউন্ড, সেখানে কিন্তু একইভাবে র্যাম্প করা হয়েছে। অর্থাৎ চারদিকে মূল মঞ্চ, তার চারদিকে র্যাম্প করা হচ্ছে। চারপাশে এই 1003 চা শ্রমিক তারা থাকবেন এবং উত্তরবঙ্গের যে ডুয়ার্সের একাধিক চা বাগান থেকে শ্রমিকরা আসছে এবং এই যে র্যাম্প, এই র্যাম্পের চারপাশে কিন্তু সব শ্রমিকরা তারা বসে থাকবেন এবং সেখানে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি র্যাম্পে হেঁটে কখনো উত্তর দিকে কখনো বা দক্ষিণ দিকে এইভাবে তিনি কিন্তু যাবেন এবং সরাসরি সেই চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন, তাদের অভাব অভিযোগ সমস্যার কথা তিনি শুনবেন এবং এই সভা মঞ্চ থেকেই তিনি কিন্তু তার উত্তর আজ এই মঞ্চ থেকে তিনি দেবেন। আমরা জানি এর আগেও উত্তরবঙ্গের চা বাগানের সমস্যা নিয়ে একাধিকবার রাজ্য র্যাম্পের কথা, র্যাম্পের প্রসঙ্গ বলতে গিয়ে তুমি বারুইপুরের প্রসঙ্গ তুলছিলে গতকাল। বারুইপুর থেকে নবজোয়ার যাত্রার পর যে রণসংকল্প যাত্রা, সেই রণসংকল্প যাত্রা শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 1 মাস রাজ্যের নানা প্রান্তে জনসভা।
কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বছরের শুরুতেই যুদ্ধের দামামা বাজিয়ে দিল তৃণমূল। ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 1 মাস রাজ্য জুড়ে জনসভা করবেন তিনি। শুরুটা হলো শুক্রবার বারুইপুর থেকে। 2024 লোকসভা ভোটকে লক্ষ্য করে রাজ্য জুড়ে নবজোয়ার যাত্রা করেছিলেন অভিষেক। 26 বিধানসভা ভোটের আগে তার রণসংকল্প যাত্রা। প্রচারের ময়দানে অভিষেক, তৃণমূলের কর্মসূচিতে ফের র্যাম্প। শেষবারেই র্যাম্প দেখা গিয়েছিল তৃণমূলের ব্রিগেডের সভায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে র্যাম্পে হেঁটেছিলেন দলের লোকসভার প্রার্থীরা। এবার অভিষেকের বারুইপুরের সভায় র্যাম্প। এই র্যাম্পে এমন 3 ভোটারকে হাঁটালেন অভিষেক, নির্বাচন কমিশনের তালিকায় যারা মৃত। এমন 3 ভূতই তৃণমূলের সভায়। আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। দুজন ভদ্রলোক দিয়ে দেখছেন, দুজনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি র্যাম্প মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। মূল মঞ্চে বিরাট এলইডি, ঠিক কনসার্টের মতো। মঞ্চের সামনে প্লাস চিহ্নের মতো র্যাম্প। মূল মঞ্চ 3টি, মাঝের মঞ্চে অভিষেক, সাংসদ এবং বিধায়করা। অন্য 2টি মঞ্চে পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলর এবং অন্য নেতারা। এই বারুইপুর থেকে শুরু। এবার রাজ্য জুড়ে সভা করবেন অভিষেক। তৃণমূলের স্লোগান, যতই করো হামলা আবার জিতবে বাংলা। অভিষেকের কর্মসূচি চলবে 27 জানুয়ারি পর্যন্ত। শুক্রবার বারুইপুরের পর শনিবার অভিষেকের জনসভা আলিপুরদুয়ারে। তারপর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পূর্ব থেকে পশ্চিম, বাংলার সব প্রান্তেই সভা করবেন অভিষেক। এবারের ভোটে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অন্যতম অস্ত্র অনুপ্রবেশকারী সন্দেহেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বীরভূমের বাসিন্দা সোনালী খাতুনকে। আদালতের নির্দেশে যাকে দেশে ফেরানো হয়েছে। 6 জানুয়ারি রামপুরহাটে সভা অভিষেকের। ওই দিন সোনালী খাতুনের সঙ্গেও দেখা করবেন তিনি। মতুয়াগড় থেকে রাজবংশীদের এলাকা, কলকাতা থেকে নন্দীগ্রাম, সব জায়গাতেই যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কর্মসূচি শেষ হবে 27 জানুয়ারি হাওড়ায়। নিউজ 18 বাংলা।